হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন, তারপরে ব্যারাকপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। তার আগে ক্রমশই বাড়ছে ব্যারাকপুরের প্রার্থী ও দলীয় নেতা মন্ত্রীদের বাকযুদ্ধ। রবিবার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হয়ে প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরের দিন পলাতক তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী ব্যারাকপুরে জনসভা করে 5টা গ্যারান্টি বাংলাকে দিয়ে গেছেন, আর সেই গ্যারান্টিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর গ্যারান্টি 420 বলে কটাক্ষ করে যান। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন মুখ্যমন্ত্রী সিএএ হতে দেবে না বলেও জনসভায় প্রতিশ্রুতি দেন। তবে মুখ্যমন্ত্রীর তার জনসভায় প্রধানমন্ত্রীর গ্যারান্টিকে কটাক্ষ করে করায় বিজেপি প্রার্থী অর্জুন সিং পাল্টা দাবি করে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই 420 বলে ডাকে। আইন পাশ হয়ে গেছে, তখন সেটা হবে, তো আটকাতে পারবে না। সভা থেকে মুখ্যমন্ত্রী আপনাকে নাম না শুনে ঘোষণা করেছে, তৃণমূলের মদত আছে। কত আমার গুরুত্ব আছে বলুন তো? মমতা ব্যানার্জিকে আমার নামে বলতে হচ্ছে, এটাই আমার পাওনা। অর্জুন সিং জিন্দাবাদ। ডেঞ্জারাস। উনি বলছেন হি ইজ মোর ডেঞ্জারাস। আপনি 440 ভোল্ট, আপনাকে ছুলে ভস্ম হয়ে যাবে। তাহলে জনসভা থেকে বলছেন, তাহলে নবান্নতে ডেকে ফিশ ফ্রাই কেন খাওয়াবার জন্য ডেকেছিলেন? আমি যদি 440 ভোল্টই থাকি, এটাও একদিক ভালো। ওনার কর্মীদেরকে উনি বলে দিয়েছেন কি ভাই বদমাশি করিস না, কারেন্ট লাগতে পারে। এটাও আজকে বিকাশ বসুর প্রসঙ্গ তুলে আনেন 2000 সালে যে ঘটনা। ও তো অনেক দিন ধরে, যখন ওনার দলে থাকে তখন এই প্রসঙ্গ আসে না, আর যখন ওনার দলে থাকে না তখন এই প্রসঙ্গে আসে। ওদের কোনো অসুবিধা নেই তো। সিএএ এনআরসি করতে দেবে না। মোদিজি বলে দিয়েছেন কি কার ক্ষমতা আছে সিএ আটকাতে, কার ক্ষমতা আছে এনআরসি আটকাতে। দেশে আইন যখন পাস হয়ে যায় কারো ক্ষমতা থাকে না। তারপরে ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরির সমস্ত এমএসএ অন্য জায়গায় অর্ডার ইসরায়েলে চলে যাচ্ছে। ওনার যে পার্টির আছে নেতা আছে বাবলা, এই তো ওখানে ইউনিয়ন করে পুরোপুরি দালালি করে যাচ্ছে ম্যানেজমেন্টের। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, কোনো ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি যাবে না। আরও উন্নত মানে ওখানে অস্ত্র তৈরি হবে। মোদির গ্যারান্টি উনি এটা জানেন না, এই জন্য বলছেন। মোদির গ্যারান্টি যে 420, মোদির গ্যারান্টি 420, মোদি যে গ্যারান্টি দিয়েছে 420। মোদি গ্যারান্টি 420 না, উনাকে লোক সবাই 420 পাবে। উনি বলেছেন কথা রাখতে না পারলে উনি। আরে কথা কি কথা রেখেছেন আজ পর্যন্ত বাংলার মানুষের জন্য? বাংলার মানুষকে শিক্ষা দিতে পারলেন? বাংলা মানুষকে স্বাস্থ্য দিতে পারলেন? বাংলা মানুষকে কি নাম ল অ্যান্ড অর্ডার দিতে পেরেছেন? ইন্ডাস্ট্রি দিতে পেরেছেন? রাস্তাঘাট দিতে পেরেছেন? রোজগার দিতে পেরেছেন? কলেজ স্কুল দিতে পেরেছেন? সব জায়গায় তো চুরি। আর চুরি মজার ব্যাপারে, অন্য কেউ চুরি করবে না, সব বাড়ির লোকই থাকবে। এমনকি রেশনও তারা দিচ্ছে, বলছে চাল দিচ্ছে তারা, দিচ্ছে তো, জল দিচ্ছে তারা। তাহলে 22,000 কোটি টাকা শুধু এই জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে গেল কি? দিকে দিকে আপনারা